দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, পিটার বাটলারকে নারী ফুটবলাররা কেন কোচ হিসাবে দেখতে চান না, এই বিষয়টা বাফুফেকে পরিষ্কারভাবে বুঝতে হবে। তাদের ঘুমিয়ে থাকলে চলবে না, কারণ এখানে অবশ্যই নারীদের নিরাপত্তার প্রশ্ন, তাদের বিষয়গুলো জড়িত আছে। যেমন এটা একটা বিষয় যে পিটার বাটলারকে আবারও বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের কোচ করে আনার বিদ্রোহের ডাক দিয়েছেন ফুটবলাররা। 18 জন বিদ্রোহী ফুটবলার সম্প্রতি এক চিঠিতে বাফুফেকে জানিয়ে দিয়েছেন, বাটলার কোচ থাকলে বাংলাদেশের হয়ে খেলা দূরে থাক, অনুশীলনী ক্যাম্পে অংশগ্রহণ নেবে না, তারা প্রয়োজনে অবসরে যাবে। তো এই চিঠি বাটলারের বিরুদ্ধে নিজেদের অভিযোগগুলোকে তুলে ধরেছেন সাবিনা মাসুরা সানজিদারা। সেই চিঠি ইংরেজিতে লেখা ছিল। বাফুফের বিশেষ কমিটি বিদ্রোহী ফুটবলারদের ডেকে জিজ্ঞাসা করেছিল, চিঠি কে লিখেছে? সবাই জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা মাতসুশিমা সুমাইয়ার নাম বলেন। সুমাইয়াও কমিটির সামনে স্বীকার করেছেন এই চিঠি তিনিই লিখেছেন। এই চিঠি লেখার বিষয়ের চেয়ে বড় গুরুত্বপূর্ণ ছিল যে চিঠির বিষয়বস্তু নিয়ে তাদের অতি বেশি প্রশ্ন করা এবং জানতে চাওয়া যে আসলে কি ঘটনা। কিন্তু কে চিঠি লিখেছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি না এখানে। তারপরে আমরা দেখতেছি এই ঘটনার পর থেকেই সুমাইয়া জীবনে যেন ঘোর অমানুষে নেমে এসেছে, যা 23 বছর বয়সে এই ফরওয়ার্ডারের কাছে কল্পনাতীত। সুমাইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তিনি অসংখ্যবার ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন। এতে তিনি মানসিক আঘাত পেয়েছেন। খুবই জঘন্য কথা, খুবই জঘন্য মানসিকতার পরিচায়ক। এটা কিভাবে সম্ভব হলো আমরা জানি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে শুরুতেই সালাম জানিয়ে সুমাইয়া লিখেছেন, আমার নাম মাতসুশিমা সুমাইয়া, আমি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হিসাবে স্কুল প্রতিযোগিতা থেকে শুরু করে মালদ্বীপে লিগ খেলা এবং বাংলাদেশের হয়ে 224 সালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতা পর্যন্ত যাত্রাটা আমার কাছে অম্লমধুর ছিল। তিনি বলেছেন, না এখানে আরেকটা বিষয় যে বিদ্রোহীদের নিয়ে তেমন আগ্রহ নেই পিটার বাটলারের, কিন্তু আমাদের তো আগ্রহ আছে এবং ফুটবল দলের যে বাফুফে এদের সকলেরই আগ্রহ থাকা উচিত, কারণ নারী ফুটবলরা ভালো করছিল ছেলেদের তুলনায় এবং তারা আরও ভালো করবে বলে আমরা আশা করছিলাম। এই চিঠিতে কী বলা হয়েছে, আরও বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 7 ম্যাচে খেলা সময়ে আরও লিখেছেন, যখন থেকে আমি এই পথ ফুটবলকে বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, যাদের মা বাবা চান তারা শুধু পড়াশোনায় মনোনিবেশ করুক। আমি দেখতে চেয়েছিলাম খেলার প্রতি আবেগ এবং নিবেদন সব প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে। এখন এটা ভেবে আমি অনুতাপী হচ্ছি। আমার অনুতাপ হচ্ছে আমার শিক্ষা, আমার পরিবার, আমার ঈদ সব কিছুই এখন একটি দেশের সেবা করার জন্য, যে দেশ আমাদের লড়াইয়ের প্রশংসা করতে জানে না। স্ট্যাটাসের পরের হুমকি পাওয়ার বিষয়টি জানিয়ে সুমাইয়া, ফুটবল খেলার জন্য আমি আমার বাবা মার সঙ্গে লড়াই করেছি, শুধু এই বিশ্বাসে যে আমার দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সত্যিকার অর্থে কেউ একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি সেই পরিস্থিতি সম্পর্কে আমার এবং সতীর্থদের জন্য ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম সামর্থ্য আমার আছে। কয়েকদিন ধরে আমি অসংখ্যবার মৃত্যু ও ধর্ষণের হুমকি পেয়েছি। হুমকিতে ব্যবহৃত শব্দগুলো আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যা আমি কল্পনা করতে পারিনি। তিনি বলেছেন, সময়কে কারা হুমকি দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন সে ব্যাপারে ফেসবুক স্ট্যাটাসে কিছু লেখেননি। তিনি নিজের মানসিক অবস্থা বোঝাতে সময় স্ট্যাটাসের শেষে লিখেছেন, আমি জানি না এই মানসিক বিপর্যস্ত অবস্থা কাটিয়ে উঠতে আমার কত সময় লাগবে, তবে এটা বলতে চাই শুধু তাদের স্বপ্ন অনুসরণ করার জন্য আর কাউকে যেন এর মধ্য দিয়ে যেতে না হয়। আসলে এই বিষয়টা বাফুফেকে অবশ্যই গুরুত্বের সঙ্গে ভাবতে হবে এবং এই আমাদের মেয়েরা যে ভালো করছে ফুটবলে, তাদের অনুপ্রাণিত করার জন্যই
এ ধরনের একজন কোচ যার বিরুদ্ধে তাদের আপত্তি, তাকে কেন দ্বিতীয়বার আনা হলো সেই বিষয়টা গুরুত্বের সাথে ভাবতে হবে এবং তাকে বাদ দিয়ে অবশ্যই নতুন কোচের সন্ধানে যেতে হবে। যদি তারা সেটা অনুসন্ধান করে দেখেন যে এখানে দোষ সেই কোচের, মেয়েদের নয়, আর মেয়েরা যদি দোষী হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু আমার কাছে এখানে পরিষ্কার মনে হচ্ছে আমাদের মেয়েরা নির্দোষ। এমন সময় একটি চিঠি ইংরেজিতে জানে বলে লিখেছে, সেজন্যই তার অপরাধ সব কিছু তার ঘাড়ে এসে চাপবে। এই মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, মেয়েদেরকে এগিয়ে দেওয়ার সুযোগ দিতে হবে। আমাদেরকে এই সুযোগটা, যারা পুরুষ আমরা যারা আছি তাদের এই সুযোগটা তৈরি করে দিতে হবে। যারা উদ্যোক্তা আছেন, যারা এদের পরিচালক আছেন, তাদেরকে এই বিষয়টি নিয়ে খুব গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। খোদা হাফেজ। বাংলাদেশ।